বিশ্বাসীদের কেন উপবাস করা উচিত। আমরা উপবাস সহকারে প্রভুর কাছে এসেছি। আমরা এই দিনটা নির্ধারণ করেছি এবং এই দিনে আমরা মন স্থির করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেইভাবে প্রস্তুত হয়েছি এবং উপবাসের সঙ্গে আমরা প্রভুর গৃহে এসেছি তার সঙ্গে সহযোগিতা করতে, আমাদের প্রার্থনা তাকে জানাতে, আমাদের সমস্যার কথা তাকে বলতে এবং তার আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে আজকের আমরা উপবাসের সঙ্গে প্রভুর গৃহে এসেছি। তার মানে উপবাসের কিছু না কিছু কারণ থাকতে হবে, কিছু না কিছু কারণ থাকতে হবে। আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে খ্রিস্ট বিশ্বাসীদের কেন উপবাস করা উচিত। মানুষ বিভিন্ন ভাবে তারা উপবাস করে থাকে। শুধু যে খ্রিস্ট বিশ্বাসীরা নয়, কিন্তু এমন অনেক জাগতিক মানুষ রয়েছে তারাও উপবাস করে। কেউ কেউ কেবল স্বাস্থ্যগত কারণে উপবাস করে থাকে। অনেকে রয়েছে তাদের ওজন কমাতে হবে, ওভারওয়েট হয়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে, তাদের ওজন কমাতে হবে। সেই জন্য অনেকে রয়েছে যারা খাওয়া দাওয়া থেকে নিজে থেকে বঞ্চিত রাখে যাতে তাদের ওয়েট লস হয় এবং যেন তারা একটা রোগমুক্ত স্বাস্থ্য লাভ করতে পারে। অনেকে আছে স্লিম হতে চায়, তারা ডায়েট মেনটেন করে, অনেক খাওয়া দাওয়া থেকে নিজে থেকে বঞ্চিত রাখে, খাওয়া দাওয়া কাটছাট করে তারা সেই খাবারগুলো খায় যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো অনেকে রয়েছে স্বাস্থ্যগত কারণে উপবাস করে। আমরা এরকম ভাবে করেছি নাকি? ওকে, ভেরি ওয়েল ডান। আবার অনেকে রয়েছে কেবল দুঃখ কষ্টের সময় উপবাস করে। দুঃখ কষ্ট আসে পড়েছে জীবনে, সেই জন্য অনেকে রয়েছে উপবাস করে। তারা উপবাসের সঙ্গে সেই সময় প্রার্থনা করে, তারা উপবাসের সঙ্গে তাদের সমস্যার সমাধান খুঁজতে চায়। আবার অনেকে রয়েছে যারা আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য উপবাস করে থাকে, যাতে তাদের আত্মা নিয়ন্ত্রিত হয়, আর সেই জন্য তারা উপবাস করে থাকে। কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে খ্রিস্ট বিশ্বাসীরা এই সমস্ত কারণের জন্য উপবাস করবে না। তারা তাদের স্বাস্থ্যগত কারণে উপবাস করবে না, তারা শুধু দুঃখ কষ্টের সময় উপবাস করবে না, তারা শুধু আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য উপবাস করবে না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা তারা উপবাস করবে, তাদের উপবাস হতে হবে ঐশ্বরিক ইচ্ছাকে জানবার জন্য। হালেলুয়া! তারা ঐশ্বরিক কারণে উপবাস করবে। বাইবেলে এরকম অনেক উদাহরণ দেওয়া হয়েছে যেখানে ঈশ্বরের লোকেরা তারা ঐশ্বরিক কারণে উপবাস করেছে। এই উপবাসে তারা যে করেছে, তারা যখন উপবাস করেছে তাদের উপবাসের পিছনে একটা ঐশ্বরিক কারণ ছিল। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন উপবাস করবে, সেই উপবাসের সঙ্গে ঐশ্বরিক কারণ জড়িত থাকবে। সেটা হতে হবে ঐশ্বরিক, সেটা জাগতিক হবে না। যেমন অনেকে যারা করছে জাগতিক উপবাস ওয়েট লস করার জন্য, আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য, শুধু দুঃখ কষ্টের সময় না। খ্রিস্ট বিশ্বাসীরা এই সমস্ত কারণবশত তার উপবাস করবে না। খ্রিস্ট বিশ্বাসীর উপবাস করবে ঐশ্বরিক কারণবশত। এই উপবাসের পিছনে থাকবে একটা ঐশ্বরিক ইচ্ছা। কি আপনার আছে তো? আমেন। যখন আপনি উপবাস করেন, এই উপবাসের পিছনে থাকতে হবে ঐশ্বরিক ইচ্ছা, ঐশ্বরিক কারণ। আপনি যদি ভাবেন ও একটা দিন যদি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই আমার ওয়েটটা কমে যাবে, আর এই ভেবে যদি আপনি উপবাস করেন, তাহলে আপনি ভুল ভাবে উপবাস করছেন। ওটার পিছনে ঐশ্বরিক কোনো কারণ নেই, ওটার পিছনে জাগতিক কারণ রয়েছে। আমেন। যদি আপনি ভাবেন ও শুধু দুঃখ কষ্টের মধ্যে পড়েছি আর তাই উপবাস করব, তাহলে আপনি ভুল কারণে উপবাস করছেন। বাইবেলের বিষয় আমাদেরকে বলে না। আপনার জীবনে যদি দুঃখ কষ্ট থাকে আর আপনি উপবাস করেন, অবশ্যই তার পিছনে ঐশ্বরিক কারণ থাকতে হবে। বাইবেলে আমরা অনেকে দেখতে পাই যারা দুঃখ কষ্টের মধ্যে পড়ে উপবাসের সঙ্গে প্রার্থনা করেছে এবং তাদের প্রার্থনার মধ্যে ঐশ্বরিক কারণ ছিল। আমরা অনেক সময় স্বার্থ জড়িত কারণে আমরা প্রার্থনা করি। হ্যাঁ, আমরা
অনেক সময় আমাদের নিজেদের প্রয়োজনে প্রার্থনা করি, বাইরে আমাদেরকে তা করতে বলে, কিন্তু যখন আমরা স্বার্থের জন্য প্রার্থনা করি সেই প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেন না। সেটা যাকবের পত্রে লেখা রয়েছে যে তোমরা যাচনা করিতেছো কিন্তু ফল পাইতেছো না, তার কারণ তোমরা মন্দভাবে যাচনা করিতেছো যেন আপন আপন সুখাভিলাষে তাহা ব্যয় করিতে পারো। অনেক সময় আমাদের নিজেদের সুখ, নিজেদের স্বার্থের জন্য আমরা প্রার্থনা করি, আমরা উপবাস করি, আর দেখা যায় এই ধরনের প্রার্থনাগুলো ঈশ্বর মঞ্জুর করে না। আর তখন আমরা দোষারোপ করি ঈশ্বরকে, আমরা দোষারোপ করি প্রভুকে, আমরা প্রার্থনাকে সন্দেহ করি। সেজন্য আমাদের দরকার উপবাসের সঙ্গে যেন ঐশ্বরিক কারণ জড়িত থাকে। জোরে বলি আমেন। আমরা পুরাতন নিয়মে কয়েকটি উদাহরণ দেখব। 1 নম্বর, যুদ্ধের সময় অথবা যুদ্ধের হুমকিতে ইসরায়েল জাতি প্রার্থনা করেছিল। আমরা প্রথম শমূয়েল তার 7 অধ্যায় 5 এবং 6 পদ পাঠ করব। পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইসরায়েলকে মিসপাতে একত্র করো, আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব। তাহাতে তাহারা মিসপাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল এবং সেই দিবস উপবাস করিয়া সেই স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আর শমূয়েল মিসপাতে ইসরায়েল সন্তানগণের বিচার করিতে লাগিলেন। পরে ফলিস্তীয়রা যখন শুনিতে পাইল যে ইসরায়েল সন্তানগণ মিসপাতে একত্র হইয়াছে, তখন ফলিস্তীয়দের ভূপালগণ ইসরায়েলের বিরুদ্ধে উঠিয়া আসলেন। তাহা শুনিয়া ইসরায়েল সন্তানগণ ফলিস্তীয়দের হইতে ভীত হইল। আমরা এখানে দেখতে পাই ফলিস্তীয়রা তারা যখন ইসরায়েল জাতিকে আক্রমণ করেছিল, ইসরায়েল জাতি তারা ভয় পেয়েছিল, তারা ফলিস্তীয়দের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারছিল না। ফলিস্তীয়রা তাদেরকে ভয় দেখাচ্ছিল, তাদেরকে হুমকি দিচ্ছিল, আর ইসরায়েল জাতি তারা ভয় পাচ্ছিল। কিন্তু এমন হওয়া উচিত ছিল না। তার কারণ ঈশ্বর ইসরায়েল জাতির সঙ্গে থাকতেন, ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করতেন। ইসরায়েল জাতি হলো ঈশ্বরের নিজস্ব জাতি, যে জাতির কাছে নিজেকে তিনি প্রকাশ করেছেন, চুক্তি করেছেন, নিয়ম করেছেন। কিন্তু এই জাতি কেন হেরে যাচ্ছে? কেন তারা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারছে না? তার কারণ আমরা এখানে দেখতে পাই যে তারা পাপ করেছিল। তারা বিভিন্ন দেবতা তৈরি করে তারা তার পশ্চাৎগামী হয়েছিল, তারা জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করেছিল, আর সেই জন্য এই মহা বিপদ তাদের উপরে আছড়ে পড়েছিল। ইসরায়েলরা তারা ফলিস্তীয়দের সঙ্গে যুদ্ধে পেরে উঠছিল না। জানতে হবে বিজয় ঈশ্বর থেকে আসে, বিজয় ঈশ্বর থেকে আসে। যদি আমাদের জীবন ঠিক থাকে, যদি আমরা পবিত্রতায় চলি, যদি আমরা ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে চলি, যদি আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সেই নিবিড় সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, সহভাগিতা থাকে, বাধ্যতা থাকে, তাহলে ঈশ্বর আমাদের জীবনে বিজয় অর্থাৎ সর্বকাজে সফলতা দান করবেন। হালেলুয়া। কিন্তু ইসরায়েল জাতির মধ্যে অবাধ্য থাকার জন্য তারা ঈশ্বরকে পরিত্যাগ করে তারা বিভিন্ন মন গড়া দেব দেবীর উপাসনা করছিল বলে তারা এই যুদ্ধে পেরে উঠছিল না। যেন ফলিস্তীয়রা তাদেরকে হুমকি দিচ্ছিল আর তাদেরকে ভয় দেখাচ্ছিল, তারা ভয় পাচ্ছিল। কিন্তু শমূয়েল ভাববাদী তিনি ইসরায়েলদের কাছে গেলেন এবং তিনি তাদেরকে চেতনা দিলেন যে তোমরা প্রত্যেকে মিসপাতে বলে একটি জায়গা, সেখানে তোমরা একত্র হও। আর সেখানে তারা একত্র হলো এবং শমূয়েল ভাববাদী তাদেরকে চেতনা দিল যে তোমরা পাপ থেকে ফিরে এসো, তোমরা এই সমস্ত দেবদেবী তোমাদের মধ্যে থেকে দূর করো এবং ঈশ্বরের কাছে তোমরা নম্র হও। তখন ইসরায়েল জাতি তারা মন পরিবর্তন করলো, তাদের মধ্যে থেকে সমস্ত দেবদেবীকে তারা দূর করলো এবং তারা মিসপাতে একত্র হয়ে তারা উপবাস করলো। আর যখন তারা এই উপবাস করলো, আর তারপরে আমরা দেখতে পাই যে তারা ফলিস্তীয়দেরকে এমন তাড়া করলো, এমন ভয় পেল তারা যে ইসরায়েলদের কাছে তারা হত হলো এবং তারা সেই জায়গা ছেড়ে পালিয়ে গেল। আর সেই জায়গায় তারা বিজয় লাভ হলো, আর সেখানে তারা নাম রেখেছিল এবং ঈশ্বর সাহায্যের প্রস্তর। হালেলুয়া। তারা যুদ্ধের সময় তারা উপবাস করেছিল, যুদ্ধ করার জন্য উপবাস করেছিল। বিশেষ আজকে হয়তো আপনি বলবেন, ও আমাদের জীবনে তো যুদ্ধ নেই, আরে আমরা তো কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না। বিশেষ আপনি জেনে রাখুন, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনার একটি যুদ্ধক্ষেত্র আছে। হালেলুয়া। আপনি জেনে রাখুন, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনার
আপনার একটি যুদ্ধক্ষেত্র আছে, আপনাকে যুদ্ধ করতে হবে। আপনার একজন বিপক্ষ রয়েছে। কে সে? জোরে বলি, কে সে? শয়তান। আপনার একজন বিপক্ষ আছে, আপনার একজন শত্রু আছে। আমরা যদি প্রকাশিত বাক্য 20 অধ্যায় 2 পদ পাঠ করি। তিনি সেই নাগকে ধরিলেন, এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদক এবং শয়তান অর্থাৎ বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন। বাইবেল বলছে এ সেই পুরাতন সর্প। কেন এই পুরাতন সর্প বলে উল্লেখ করা হয়েছে? তার কারণ এদেন উদ্যান বাগানে এ সাপের বেশ ধারণ করে হওয়াকে ভুলিয়েছিল, আর সেই জন্য একে বলা হচ্ছে এ সেই পুরাতন সর্প যে এদেন উদ্যান বাগানে হওয়াকে প্রতারণা করেছিল, ভুলিয়েছিল। মনে আছে এদেন উদ্যানের ঘটনা? সবাই জানি তো ঘটনা। শুরুর ঘটনা আমাদের সবাইকে জানতে হবে। ভিত যদি আপনার ঠিক না থাকে, উপরে ঘর আপনি তুলতে পারবেন না। সেজন্য এই ঘটনা আমাদের প্রত্যেকেই জানতে হবে। যদি জানা না থাকে অবশ্যই গিয়ে পাঠ করুন, আদি পুস্তক শুরু থেকে পাঠ করুন। বাইবেল বলছে পুরাতন সর্প। তারপরে লেখা রয়েছে যে এ দিয়াবল, অপবাদক, অপবাদ করা, যা নয় তাই বানিয়ে বলা, নিন্দা করা। সে অপবাদক। সে ঈশ্বরের রাজ্যে থেকে স্বর্গেতে গিয়ে ইয়োবের নামে নিন্দা করেছিল। সে সবসময় নিন্দা করে। আমার আপনার নামে নিন্দা করেছে তার কাজ, আমার আপনার অপবাদ করেছে তার কাজ। সে সবসময় আমাদের বিপক্ষে কথা বলে থাকে। যখনই আপনি কোন জায়গায় নড়বড়ে হন, দুর্বল হন, ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়িয়ে বুঝবেন তোমার ওই সন্তানটা ওই কাজ করেছে, তোমার ওই সন্তানটা ওখানে মিথ্যা কথা বলেছে, তোমার ওই সন্তানটা ওইখানে ওই মন্দ কাজটা করেছে, ওইখানে অবাধ্য হয়েছে। তার কাজ হলো সব সময় নিন্দা করা, অপবাদ করা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমাদের একজন পক্ষ সমর্থনকারী মহাযাজক আছেন। হালেলুয়া। আপনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যখন শয়তান আমাদের বিরুদ্ধে অপবাদ করে, তখন যীশু বলে, হ্যাঁ পিতা, কিন্তু ওর পাপের জন্য আমি মরেছি, আমি ওর জন্য প্রাণ দিয়েছি, সে ওর পাপকে তুমি ক্ষমা করে দাও। সেই জন্য আমরা পাপের ক্ষমা পাই। আমরা অনুতাপ করি আমাদের পাপের জন্য, আমরা মনকে পরিবর্তন করি, প্রভুর কাছে এসে ক্ষমা চাই, তখন প্রভু তিনি আমাদের প্রার্থনা শুনেন। স্বর্গের পিতা আমাদের প্রার্থনা শুনেন। তার কারণ তার পুত্র যীশু খ্রিস্ট আমার আপনার জন্য মধ্যস্থতা করেছেন, আমার আপনার জন্য প্রাণ দিয়েছেন। হালেলুয়া। বাইবেল বলছে শয়তান হলো অপবাদক, এবং তারপরে লেখা রয়েছে এবং শয়তান বিপক্ষ। বিপক্ষ মানে শত্রু, যে আমার আপনার বিপক্ষে, সর্বদা বিপক্ষে কাজ করে, সে শত্রু। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনাকে জানতে হবে আপনি একটি আত্মিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন। এফেসীয় 6 অধ্যায় যদি আমরা 12 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কেন রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। হালেলুয়া। আমরা একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আপনি জেনে রাখুন, একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনার একটি যুদ্ধক্ষেত্র আছে, আর এই যুদ্ধক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে যুদ্ধই করতে হবে। যদি আপনি বলেন না আমি যুদ্ধ করব না, তাহলে এই ক্ষেত্র ছেড়ে আপনাকে পালিয়ে যেতে হবে। আপনাকে ঐশ্বরিক জীবনে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হবে। আপনাকে আত্মিক জীবনে যুদ্ধ করতে করতেই এগিয়ে যেতে হবে, কারণ আপনার একজন বিপক্ষ আছে যে চাইবে না যে আপনি এক পা আগে বাড়ান, সে চাইবে যাতে আপনি 10 পা পিছনে সরে যান। সে সবসময় আপনার জীবনে বাধা দেবে, আপনার জীবনে আপনাকে যাতে আগে যেতে না পারেন প্রতিরোধ করবে, সে আপনার বিপক্ষে কাজ করবে। সেটা আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে জেনে রাখুন, আপনার একটি যুদ্ধক্ষেত্র আছে, আর তাই এই যুদ্ধেতে জয় লাভ করার জন্য, এই যুদ্ধেতে বিজয় লাভ করার জন্য, এই যুদ্ধেতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের উপবাস করার প্রয়োজন আছে। যখন ইসরায়েলের রাজা এলিশা ভাবাদির কাছে গেছিল, এলিশা ভাবাদিন অসুস্থ ছিল, প্রায় মৃত্যুর শয্যায় শায়িত ছিল।
এই সংবাদ পেয়ে যখন ইসরায়েলের রাজা তিনি এলিশার সঙ্গে দেখা করতে যান, তখন এলিশায় ভাববাদী, তিনি বলেন যে আপনি ঘরের জানলাটা খুলুন আর আপনি এখান থেকে একটা তীর ছুড়ুন। আর তখন ইসরায়েলের রাজা তিনি কি করলেন, তার তীরটা নিয়ে তিনি জানলা থেকে খুলে ছুড়ে দিলেন। তখন এলিশা ভাববাদী বলছেন যে আপনি জেনে রাখুন, এটা হলো ঈশ্বরের তীর আর আপনি জয়লাভ করবেন। আমেন। তিনি তাকে বললেন আপনার একটা তীর নিন আর আপনি ভূমিতে আঘাত করুন। আর তখন ইসরায়েলের রাজা তিনি একটা তীর নিয়ে আর তিনি কি করলেন, একবার, দুবার, তিনবার আঘাত করে স্তব্ধ হয়ে গেলেন। তখন এলিশা ভাববাদী রেগে গেলেন, রাজামশাই আপনি কেন মাত্র 3 বার আঘাত করলেন? আপনাকে আরো 6 বার 7 বার আঘাত করা উচিত ছিল, তাহলে আপনি 6-7 বার বিজয় লাভ করতে পারতেন। এখন জেনে রাখুন আপনি মাত্র 3 বার বিজয় লাভ করবেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, শুধু একবার উপবাস করে থেমে গেলাম এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের বারবার উপবাস করতে হবে যাতে আমরা আমাদের শত্রুর উপরে বিজয় লাভ করতে পারি। হালেলুয়া। উপবাস আপনাকে আপনার শত্রুর উপরে বিজয় এনে দেয়, শয়তানের উপরে বিজয় এনে দেয়, আপনার বাধা বিঘ্নের উপরে বিজয় এনে দেয়, আপনার বিপক্ষের উপরে বিজয় এনে দেয়, দিয়াবলের উপরে বিজয় এনে দেয়। সেজন্য আমাদের দরকার বারবার উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসা। আমেন। আমরা ফেব্রুয়ারি মাসে 7 দিন একটানা উপবাস করেছি অনলাইনের মাধ্যমে, এবং শেষ দিন আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আর যদি আমরা ভাবি ও সারা বছর আর আমার উপবাস করার প্রয়োজন নেই, আপনি একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন, ভুল চিন্তার মধ্যে রয়েছেন। আপনি তাহলে অলস, আপনার মধ্যে তাহলে ঐশ্বরিক সেই পরিচালনা নেই। উপবাস আপনার জীবনে শত্রুর উপরে বিজয় এনে দেয়, আর সেই জন্য আমাদের উপবাস করা প্রয়োজন আছে। হালেলুয়া। আপনি সারাদিন যুদ্ধ করেন না? আপনার জীবনে যুদ্ধ আপনি দেখতে পান না? আমরা প্রত্যেকে আমাদের জীবনে সংঘর্ষ করি। আমরা আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনার সম্মুখীন হই যেখানে মনে হয় যে না, এই যুদ্ধে বোধহয় আমি হেরে যাব, এই যুদ্ধে বোধহয় আমি পরাজিত হয়ে যাব, এই যুদ্ধে বোধহয় আমার জীবন থেমে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যখন আপনি সেখানে ঈশ্বরকে স্মরণ করেন, আপনি প্রার্থনা করেন, আপনি উপবাস করেন, প্রভু আপনার যুদ্ধের উপরে আপনাকে বিজয় দান করেন। হালেলুয়া। সেজন্য উপবাস আমাদের যুদ্ধ বিগ্রহের সময় আমাদের উপবাস করতে হবে। জাগতিক যুদ্ধ নয়, কিন্তু আমাদের আত্মিক যুদ্ধের জন্য আমাদের উপবাস করার প্রয়োজন আছে। হালেলুয়া। 2 নম্বর, দাউদের সন্তান যখন অসুস্থ ছিল তখন দাউদ উপবাস করেছিলেন। আমরা 2 শমূয়েল তার 12 অধ্যায় 15 থেকে 16 পদ পাঠ করব। পরে নাতন আপন গিয়ে প্রস্থান করিলেন, আর সদাপ্রভু উরিয়ের স্ত্রীর গর্ভজাত দাউদের পুত্রটিকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল। পরে দাউদ বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন, আর দাউদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন। আমরা দাউদকে দেখতে পাই। দাউদ তিনি যখন রাজা হয়েছিলেন, আর এই রাজা হয়ে তিনি পদ সেবার সঙ্গে তারই একজন সৈন্যের স্ত্রীর সঙ্গে, একজন যোদ্ধা বীর তার যে সৈন্য ছিল, আর তার স্ত্রীর সঙ্গে অর্থাৎ বৎসেবার সঙ্গে সে ব্যভিচার করেছিল। আর এই বৎসেবার গর্ভে দাউদের সন্তান এসেছিল। যখন দাউদ জানতে পারলেন যে বৎসেবা অন্তঃসত্ত্বা তার গর্ভে দাউদের সন্তান এসেছে, তখন দাউদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর তিনি কি করলেন, তার স্বামী উরিয়কে এমন একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পাঠালেন যেন সেখান থেকে সে জীবিত অবস্থায় ফিরে আসতে না পারে। সেই রকম ষড়যন্ত্র করে কি করেছিল, সে উরিয়কে অর্থাৎ ওই বৎসেবার স্বামীকে সে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে সেখানে মেরে ফেলেছিল, হত্যা করেছিল। আর দাউদ এই সুযোগে যখন দেখলো যে তার স্বামী উরিয় মারা গেছে, তখন বৎসেবাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসলো এবং তাকে রানী রূপে গ্রহণ করলো। এর পিছনে যে দাউদের একটা মন্দ উদ্দেশ্য কাজ করছিল এটা কেউ জানতে পারেনি, কোন জাগতিক মানুষ জানতে পারেনি, কিন্তু ঈশ্বর এটাকে পর্যবেক্ষণ করেছিলেন, ঈশ্বর এটাকে দেখেছিলেন। দাউদের এই গুপ্ত পাপ তিনি দেখেছিলেন। আমেন। আপনি জেনে রাখুন, আপনি
যাই কিছু করেন পৃথিবীতে, আপনি মানুষের চোখকে আড়াল করতে পারেন, কিন্তু ঈশ্বরের চোখ থেকে আপনি কোনো কিছু আড়াল করতে পারবেন না। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেকটা বিষয়ে দৃষ্টিপাত করেন, আমাদের প্রত্যেকটা ঘটনা তিনি জানেন। আমরা কি চিন্তা ভাবনা করি, কি কাজ করি, আমরা কি ভালো করছি, কি খারাপ করছি, ঈশ্বর প্রত্যেকটার বিবরণ তিনি জানেন, তার প্রত্যেকটা বিষয় অবগত রয়েছে। সেজন্য আমরা যেন এইরকম মনে না করি যে এই পাপটা ঈশ্বর দেখছেন না। যখন আপনি স্বেচ্ছাচারী হন, যখন আপনি মাংসবিলাসে আসক্ত হন, যখন আপনি জাগতিকতার মধ্যে লিপ্ত হন, আপনি ভাবছেন ও এটা এখানে তো অন্য কোনো বিশ্বাসী নেই, আরে কেউ তো এটা জানে না, আর কেউ এটা তো দেখতে পাচ্ছে না, কেউ এটা বুঝতে পারবে না, আমি আমার ইচ্ছাটাকে সিদ্ধ করি। আপনি জেনে রাখুন আপনি অনেক বড় ভুল করছেন। তার কারণ কেউ না দেখলেও ঈশ্বর দেখছেন আপনাকে। আমেন। কি বিশ্বাস করি তো? কিন্তু সংগীতা 139 দাউদ কি বলছে? তোমার আত্মা থেকে আমি কোথায় পালাবো? যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে গিয়ে বিছানা বাঁধি সেখানেও তুমি, যদি সমুদ্রের ওপারে পালিয়ে যায় সেখানে তোমার হাত আমাকে ধরবে। সমুদ্রের একবারে দাঁড়িয়ে আরেক প্রান্ত আপনি দেখতে পাবেন? পাবেন। দাউদ বলছে যদি আমি সমুদ্রের ওপারেও পালিয়ে যাই তোমার হাত আমাকে ধরবে। যদি অন্ধকারকে বলি অন্ধকার আমাকে ঢেকে রাখো, অন্ধকার তোমার কাছে আলোর মতো পরিষ্কার স্বচ্ছ। ঈশ্বর অন্ধকারে দেখতে পান, ঈশ্বরকে টর্চ জ্বালাতে হবে না, লাইট জ্বালাতে হবে না। আমেন। ঈশ্বর অন্ধকারে পরিষ্কার দেখতে পান। আপনি যদি ভাবেন ও আমি অন্ধকারের মধ্যে কাজ করব, অন্ধকারের মধ্যে চুরি করব, ডাকাতি করব, ব্যভিচার করব, নেশা করব, অন্ধকারের মধ্যে কেউ তো জানতে পারবে না। আপনি যেরকম অন্ধকার, ঈশ্বরের কাছে আলোর মতো পরিষ্কার। হালেলুয়া। ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু লুকানো যাবে না, কিচ্ছু লুকানো যাবে না। দাউদ এই ভুলটা করেছিল, সে গোপনে পাপ করেছিল। এখন তার স্বামী মারা গেছে, বৎসেবকে তার ঘরে এসে এখন তার সন্তান হয়েছে। আর এই সন্তান হওয়ার পরে এই সন্তানটি অসুস্থ হয়ে পড়েছে। এখন দাউদ ঈশ্বরের কাছে উপবাসের সঙ্গে প্রার্থনা করছে। ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছেন, নাথন ভাববাদীর মাধ্যমে থেকে চেতনা দিয়েছেন। তিনি বলেছেন যে তার সন্তান মারা যাবে। তার সত্ত্বেও দাউদ কি করেছিল? উপবাসের সঙ্গে প্রার্থনা করছিল যেন তার সন্তান যেন বেঁচে যায়, সুস্থ হয়ে যায়। তিনি খাওয়া দাওয়া সরিয়ে তিনি প্রার্থনা করছিলেন, উপবাসের সঙ্গে পড়েছিলেন ঈশ্বরের চরণে। যদি ঈশ্বর দয়া করে, যদি ঈশ্বর কৃপা করে, যদি ঈশ্বর অনুগ্রহ করে দেয়, এই আশাতে দাউদ পড়েছিল। তার যে দাস দাসীরা ছিল তারা ভয় পাচ্ছিল। যখন দাউদকে সে অফার করছে যে আপনি খাবার খান এবারে, তখন দাউদ কোনো খাবার খায়নি, খাদ্যদ্রব্য থেকে নিজেকে বঞ্চিত রেখেছিল। তারপরে তার সন্তানটি মারা গেল। আর যখন মারা গেল তখন লোকেরা, তার দাস দাসীরা আলোচনা করছে, আরে কেমন হবে, ওনাকে কি বলবো যে ওনার সন্তানটি মারা গেছে। তারা ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, কি জানি কোন শাস্তি দেবে বা কোন রকম ভাবে আমাদের উপরে ক্রোধ বর্ষণ করবে। সেই জন্য দাসীরা তারা ভয় পাচ্ছিল। কিন্তু তাদের আলোচনা দাউদের কানে এসেছিল। আর সেজন্য দাউদ তিনি উপবাসের জায়গা থেকে উঠে তিনি উপবাস ছেড়ে তিনি স্নান করে শুচি হয়ে তিনি খাওয়া দাওয়া করলেন। লোকে অবাক, দাস দাসী চাকররা অবাক। আরে যখন ওনার সন্তান অসুস্থ ছিল তখন তিনি উপবাস করছিলেন, আর এখন ওনার সন্তানটি মারা গেছে আর উনি এখন এসে ভোজন পান করছেন। কি অবাক বিষয় না? দাউদ এখানে একটা খুব সুন্দর কথা বলেছে, বলছে সে আমার কাছে আসবে না, আমি তার কাছে ফিরে যাব। হালেলুয়া। আর সেই জন্য আমি খাওয়া দাওয়া থেকে আর বঞ্চিত থাকবো না। তিনি উপবাস বন্ধ করে তিনি খাওয়া দাওয়া করে স্বাভাবিক হয়েছিলেন। তিনি এই জন্য প্রার্থনা করছিলেন, অনুনয় বিনয় করছিলেন যেন তার সন্তানটি সুস্থ হয়। কিন্তু যেহেতু ঈশ্বরের এটা ভাববাণী ছিল এবং ঈশ্বর তিনি তার পাপের জন্য তাকে আঘাত করেছিলেন, আর সেই জন্য তার সন্তানটি মারা গেছিল। তো দাউদকে আমরা এখানে দেখতে পাই যে তার প্রিয়জন, তার সন্তান যখন অসুস্থ হয়েছিল, তার সুস্থতার জন্য তিনি এখানে উপবাস করেছিলেন। তার মানে যখন আমাদের প্রিয়জন কেউ অসুস্থ হয় তখন আমরা তাদের সুস্থতার জন্য উপবাস করতে পারি। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি অসুস্থ থাকেন তার জন্য উপবাস করতে পারেন। যদি আপনার প্রিয়জন কেউ অসুস্থ থাকে তার জন্য আপনি উপবাস করতে পারেন। যখন আপনি অসুস্থ থাকেন তখন উপবাস করতে পারেন। তার মানে এরকম নয় যে আপনার এমন জটিল কঠিন অসুস্থতা রয়েছে
যেখানে উপবাস করা যাবে না সেখানে কিন্তু আপনি করতে পারবেন না। যদি আপনার মধ্যে সেরকম কোনো জটিল কোনো সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনাকে উপবাস করা উচিত, না তো হিতে বিপরীত হবে আর দোষ দেবেন ঈশ্বরকে, তাই তো? এমন জটিল অবস্থা রয়েছে শরীরে, এবার আপনি আমি উপবাস করবো, দেখেন উপবাস করে সে টপকে গেল। এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না। সেটা ঈশ্বর বলছে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে। এই বাক্যটা তাদের জন্য সেট হয়ে যাবে। সেই জন্য আমাদের উপবাস করতে হবে। যদি কি অসুস্থ থাকে, অবশ্যই যদি এমন কোন জটিল শারীরিক সমস্যা থাকে যেখানে উপবাস করা উচিত নয়, তাহলে তাকে করা উচিত নয়। তাহলে সে শুধু প্রার্থনার উপরে ফোকাস করুক, সেই প্রার্থনাও ঈশ্বর শুনবেন। আমেন। নিরাশ হবার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। ও আমি অসুস্থ আছি, আরে আমি উপবাস করতে পারবো না, আর বোধহয় ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না, ঈশ্বর বোধহয় আমাকে আশীর্বাদ করবেন না। না, এই সন্দেহ আপনি কখনো করবেন না। আমেন। আপনি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন, বিশ্বাসের সঙ্গে। যিশু বলছে, তুমি শস্যের দানার মধ্যে যদি বিশ্বাস করো আর এই পর্বত থেকে বলো উপরে গিয়ে সমুদ্র দিকে পড়তে, সে তোমাদের কথা শুনবে, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। আমাদের এই সময় দরকার শস্যের দানার মধ্যে বিশ্বাস, নিরেট সলিড বিশ্বাস, যে বিশ্বাস দ্বারা ঈশ্বর আমাদের জীবন থেকে পর্বতকে তিনি স্থানান্তরিত করতে পারেন। সেজন্য আপনার অসুস্থতার সময়, প্রিয়জনের অসুস্থতার সময় অবশ্যই আপনি উপবাস করতে পারেন। আমেন। 3 নম্বর, ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করার সময় উপবাস করতে পারেন। আমরা দানিয়েলকে দেখি, দানিয়েল তার 9:3-6 পদ। পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনা ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম, আর আমার ঈশ্বর সদা প্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসন পথ ত্যাগ করিয়াছি। আর তোমার যে দাস ভাববাদীগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কইতেন, তাহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই। যদি আমরা এই পুরো 9 অধ্যায়টা পাঠ করি, আমরা দেখতে পাবো যে দানিয়েল এখানে প্রার্থনা করেছিলেন এবং পাপ স্বীকার করেছিলেন। ঈশ্বরের কাছে তিনি ক্ষমা চাইছিলেন তার নিজের জাতির রক্ষার জন্য। ইসরায়েল জাতি তারা বন্দী হয়ে কোথায় গেছিল? বাবিলে। তারা ইসরায়েল থেকে, জেরুসালেম থেকে তারা বন্দী হয়ে কোথায় গেছিল? বাবিলে। বাবিল রাজা নবুখদ্নেসর, আর সে যখন জেরুসালেমকে আক্রমণ করেছিল, তখন সে জেরুসালেমের সমস্ত নগর, সমস্ত প্রাচীর, তার দ্বার সবকিছু নাশ করে দিয়েছিল, আর সমস্ত ইসরায়েলীদেরকে বন্দী করে নিয়ে গেছিল বাবিল দেশে। আর এইখানে দানিয়েলও বন্দী হয়ে গেছিল। আর এই জায়গাতে দানিয়েল তিনি প্রার্থনা করেছিলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আর তার প্রার্থনার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি উপবাস করেছিলেন। 3 পদে লেখা রয়েছে, পরে আমি উপবাস, চট পরিধান, ভস্ম লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম। আমেন। দানিয়েল তিনি কি করলেন? চট পড়লেন, ভস্ম লেপন করলেন এবং ঈশ্বরের কাছে তিনি উপবাসের সঙ্গে প্রার্থনা করতে লাগলেন। আর এই প্রার্থনার সময় তিনি কি করেছিলেন? তার নিজস্ব জাতির পাপকে তিনি ঈশ্বরের কাছে স্বীকার করছিলেন। সেজন্য উপবাসের সময় অবশ্যই আমাদের পাপ স্বীকার রাখা প্রয়োজন আছে। আমরা বাইবেল আমাদেরকে বলে, তোমাদের আগে যারা ঈশ্বরের সেবা করে গেছে সেই নেতাদের তোমরা অনুসরণ করো। আমাদের আগে যারা ঈশ্বরের সেবা করে গেছেন, কিভাবে করে গেছেন, আমরা যেন তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ফলো করি। বাইবেল আমাদেরকে তাই শিক্ষা দেয়। তো দানিয়েল তিনি কি করেছিলেন? নিজের জাতির পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করেছিলেন, তিনি পাপ স্বীকার করেছিলেন,
ক্ষমা পাওয়ার জন্য, যেন ঈশ্বরের ক্রোধ থেকে এই জাতি রক্ষা পেতে পারে, ক্ষমা পেতে পারে। জানবেন, ঈশ্বরের ক্ষমা যখন আমরা লাভ করি, তখন আমাদের সবকিছুর মধ্যে পরিবর্তন আসে। ঈশ্বর আমাদেরকে পুনরুদ্ধার করেন। আমেন। সেটা আমাদের জীবন দরকার ঈশ্বরের ক্ষমা। ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আমাদেরকে ক্ষমা করেছেন, তাই আমরা পরিত্রাণ লাভ করতে পারছি, আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারছি। যদি ঈশ্বর তিনি ক্রোধ করতেন, তার পুত্রকে না পাঠাতেন, যিশুকে যদি ক্রুশেতে বলি না দিতেন, আমরা কেউ তার ক্রোধ থেকে রক্ষা পেতাম না। আমাদের উপরে সরাসরি ঈশ্বরের বিচার নেমে আসতো এবং আমরা ধ্বংস হয়ে যেতাম। যেভাবে একে একে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, যেমন সদম গমোরাকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, এটা হলো ঈশ্বরের দয়া, এটা হলো ঈশ্বরের অনুগ্রহ। আর দানিয়েল এই অনুগ্রহ পাওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। যখন আমাদের ক্ষমার প্রয়োজন হয়, তখন আমাদের উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যখন আপনি উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে আসেন, তখন অবশ্যই পাপ স্বীকার এই বিষয়টি উপবাস প্রার্থনার মধ্যে রাখা উচিত। আপনি যখন ব্যক্তিগতভাবে প্রার্থনা করেন, উপবাস করেন, অবশ্যই পাপ স্বীকার বিষয়টি রাখা প্রয়োজন আছে। যখন আপনি প্রথম প্রভুর কাছে আসেন, যখন হয়তো প্রভুর সঙ্গে আপনার পরিচয় হয়নি, আপনি জগতের মধ্যে রয়েছেন, কেউ আপনাকে সুসমাচার দিয়েছে, আপনি প্রথমবার প্রভুর কাছে এসেছেন এবং আপনি জানেন না কিভাবে প্রার্থনা করতে হয়, সেই সময় আপনার ক্ষমা প্রার্থনা একরকম হবে। আর যখন আপনি বিশ্বাসীতে পরিণত হবেন, যখন আপনি প্রভুর সঙ্গে চলছেন, তখন আপনার ক্ষমার প্রার্থনাটা আলাদা হবে। এটা আমাদের জেনে রাখা উচিত। যখন আপনি প্রথম প্রভুর কাছে আসেন, তখন আপনি প্রভুকে বলতে পারেন, প্রভু আমি পাপী, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো। এটা হলো যে একজন পাপী মানুষ তার প্রার্থনা। কিন্তু যখন আপনি বিশ্বাসী হবেন, আপনি বিশ্বাস রূপে আপনি জানেন কোনটা পাপ করছেন আর কোনটা আপনি ঠিক করছেন। কি আছে তো, এই জ্ঞানটা আমাদের আছে তো, ঈশ্বর দিয়েছেন। আমেন। যখনই আপনি কোনো ভুল জায়গায় পা রাখেন, তখন ভেতরে পবিত্র আত্মা রয়েছে, অ্যালার্ম বাজায়, ট্যাং ট্যাং, ভুল করছো তুমি। এবার আপনি পা বাড়াতে পারেন, আবার পাটা তুলে নিতে পারেন। আপনি পবিত্র আত্মার অ্যালার্ম শুনলেন না, আপনি পা বাড়িয়ে দিলেন, আপনি কি করলেন? পাপ। যখন আপনি পাপ করলেন, যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, তখন অবশ্যই আপনার সেই পার্টিকুলার পাপটাকে ঈশ্বরের কাছে খুলে বলা উচিত। শুনছেন সকলে? আপনি কাউকে মিথ্যা কথা বললেন, আর আপনি মিথ্যা কথা বলার পরে আপনার মধ্যে চেতন হলেন আমি মিথ্যা কথা বলে ফেলেছি। আপনি পবিত্র আত্মার পরিচালনাকে অগ্রাহ্য করলেন, ঈশ্বরের চেতনাকে আপনি অগ্রাহ্য করলেন। যখন আপনি প্রভুর কাছে আসেন, তখন আপনাকে উচিত, প্রভু আমি এই মিথ্যা কথাটা বলেছি। আপনি কোন পাপটা করেছেন সেই পাপটা প্রভুর কাছে স্বীকার করা উচিত। তার মানে বাইবেল আমাদেরকে পাপ করার পারমিশন দেয় না। কিন্তু জেনে রাখুন, বাইবেল আমাদের পাপ করার পারমিশন দেয় না। কিন্তু যখন আপনি কোনো পাপেতে পড়ে যান, অনিচ্ছাকৃত ভাবে যখন আপনি কোনো পাপেতে পড়ে যান, যদি আপনি প্রভুর বিরুদ্ধে কোনো পাপ করে ফেলেছেন, তাহলে সেই পার্টিকুলার পাপটা আপনাকে প্রভুর কাছে খুলে বলতে হবে। এটা হচ্ছে একজন বিশ্বাসী পাপ স্বীকার। এখানে দানিয়েল তিনি বলছিলেন তার জাতি কি কি পাপ করেছে। যদি আপনি পুরো অধ্যায়টা পাঠ করেন, আপনি দেখবেন এখানে কি কি পাপ তারা করেছে, সেই বিষয়গুলোকে তিনি স্বীকার করেছেন। সেজন্য আমাদের পাপ ক্ষমার জন্য ঈশ্বরের কাছে উপবাসের সঙ্গে আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। যদি আজকে আপনি কোনো পাপের মধ্যে রয়েছেন, তাহলে এটা আপনার কাছে একটা সুযোগ। যদি আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, এটা একটা সুযোগ যে আপনি এই সময় আপনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আমি সেই জন্য আপনাদেরকে বারবার পরিচালিত করি যেন আপনারা উপবাস প্রার্থনার সময় অনুতাপ করেন আপনার পাপের জন্য। এটা একটা সুযোগ যেখানে আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারি, আমরা আমাদের পাপ থেকে ফিরে আসতে পারি, ঈশ্বরের ক্রোধকে আমরা থামাতে পারি, আমরা মনকে পরিবর্তন করতে পারি, আমরা আবার প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে ফিরে আসতে পারি। এটা একটা সুযোগ যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি। আর আমি চাই যে সেই সুযোগটাকে আপনি ব্যবহার করেন, কাজে লাগান। আর সেই বারবার আমি আপনাদেরকে এনকারেজ করি যে আমরা যেন ঈশ্বরের কাছে নত নম্র হই, আমাদের পাপের জন্য অনুতাপ করি। হালেলুয়া, হালেলুয়া। কি সবাই জেগে আছে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন
উপবাসের সময় আমাদের পাপকে স্বীকার করি। 4 নম্বর, ঈশ্বরের সুরক্ষা চাওয়ার সময় আমরা ইসরা তারা 8 অধ্যায় 21 থেকে 23 পদ পাঠ করব। পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনতি করিবার জন্য আমি সেই স্থানে অহপা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। কারণ পথের শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে একদল সৈন্য কি অশ্বারোহী চাইতে আমার লজ্জা বোধ হইয়াছিল। বস্তুত আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাহাকে ত্যাগ করে তাহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ। অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। আমেন। আমরা দেখি যে ইসরা তিনি একজন যাজক ছিলেন, আর তিনি ইসরায়েলদেরকে তিনি ফিরিয়ে নিয়ে আসছিলেন। অর্থগ্রস্ত রাজা তিনি ইসরাকে অনুমতি দিয়েছিলেন যেন তার লোকেদেরকে নিয়ে নিজ দেশে ফিরে যায়, অর্থাৎ তারা যে বন্দী হয়ে বাবিলে গেছিল, আর সেখান থেকে যেন তাদেরকে তাদের নিজেদের দেশে তাদেরকে যেন পরিচালনা দিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। আর ইসরা তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, আর তিনি নেতৃত্ব দিয়ে তিনি তাদেরকে জেরুসালেমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আর এই যাত্রা পথে অর্থগ্রস্ত রাজা তাদেরকে অনেক কিছু উপহার দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, আর যেন তারা নিজেদের দেশে যায় এবং সেখানে গিয়ে তারা যেন জীবন্ত ঈশ্বরের আরাধনা এবং তার সেবা করতে পারে। যখন ইসরা ইসরায়েলদেরকে নিয়ে ফিরছিল নিজ দেশে, প্রত্যেকে শুনবেন মন দিয়ে, তারা যখন নিজ দেশে ফিরছিল তখন ইসরা এই কথা বলেছিল। কি বলেছিল? ইসরা বলেছিল 22 পদে, মিডিল থেকে আমি পড়ছি। বস্তুত আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাকে ত্যাগ করে তাহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ। ইসরা রাজাকে কথা বলেছিল যে না, আমাদের কোনো সুরক্ষার জন্য কোনো সৈন্য সামন্ত লাগবে না। তারা যখন দেশে ফিরছিল তখন অন্যান্য রাজ্যের রাজারা, অন্যান্য দেশের রাজারা বা শত্রুরা তাদেরকে আক্রমণ করতে পারে, তাদেরকে আবার বন্দী বানাতে পারে, বা তাদেরকে মেরে ফেলতে পারে, তাদের সমস্ত জিনিসপত্র লুট করতে পারে। কিন্তু ইসরা বড় মুখ করে কি বলেছিল রাজাকে? না, যারা ঈশ্বরকে অন্বেষণ করে ঈশ্বরের হাত তাদের উপরে আছে, সেটা আমাদের কোনো পাহারাদার সৈন্য সামন্ত লাগবে না। কি ইসরা ঠিক বলেছিল? কথাটা আমার খুব ভালো লাগে। কি বলছে? বলছে আমরা রাজাকে এই বলিয়াছিলাম, তারপর দেখুন কি বলছে, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে। হালেলুয়া। সকলে পড়ি জায়গাটা, ওই পদটা পড়ি সকলে। আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে। হালেলুয়া। যারা ঈশ্বরকে অন্বেষণ করে, বাইবেল বলছে তাদের উপরে ঈশ্বরের হস্ত আছে, অর্থাৎ তার সুরক্ষা আছে। তিনি তাদেরকে সুরক্ষা দেবেন, তাদের ঢাল দুর্গ হয়ে তাদের সঙ্গে থাকবেন। যারা সর্বান্তকরণ ঈশ্বরকে খোঁজে, অন্বেষণ করে, যারা তাকে পেতে চায়, যারা তার সান্নিধ্য ভালোবাসে, এইরকম সন্তানদেরকে ঈশ্বরের হাত তাদেরকে পরিচালনা করবে, তাদেরকে সুরক্ষা দেবে। ইসরা এটা বলেছিল, আর সে ঠিকই বলেছিল। আর সেজন্য যখন তারা পথের মধ্যে থেকে আগাচ্ছিল নিজেদের দেশের দিকে, তাদের বালক বালিকা, তাদের সমস্ত লোকেদেরকে নিয়ে তারা যখন আগিয়ে যাচ্ছিল, আর সেই সময় তাদের মধ্যে এরকম অনেকের আতঙ্ক হচ্ছিল যে বোধহয় রাস্তার মধ্যে কোনো শত্রু বা অন্য রাজারা তাদেরকে আক্রমণ করতে পারে, তাদেরকে বন্দী বানাতে পারে। কিন্তু ইসরা তিনি কি করলেন? তিনি লোকেদেরকে বললেন যে না, এই সময় আমরা রাজাকে আর সুরক্ষার জন্য সৈন্য সামন্তের কথা বলতে পারবো না, কারণ আমরা এটা বলেছি যে ঈশ্বরের অন্বেষণকারীদের উপরে ঈশ্বরের মঙ্গলময় হস্ত রয়েছে, আর তাই
আমাদেরকে রক্ষা করবে। যদি আমি আবার রাজাকে গিয়ে বলি, তার মানে আমি ঈশ্বরের উপরে সন্দেহ প্রকাশ করব, আমি ঈশ্বরের উপরে অবিশ্বাস প্রকাশ করব। সেজন্য আমি যেটা বলেছি আর সেটা সত্য, সত্যই ঈশ্বরের অন্বেষণকারী লোকের পক্ষে ঈশ্বরের মঙ্গলময় হস্ত রয়েছে। আমেন। যদি আপনি ঈশ্বরকে আপনি ভালোবাসেন, ঈশ্বরকে খোঁজ করেন সর্বদা, আপনি জেনে রাখুন ঈশ্বরের মঙ্গলময় হস্ত আপনার উপরে সর্বদাই থাকবে। আমেন। সেজন্য ইসরা তিনি কি করলেন? তিনি লোকেদেরকে পরিচালনা করলেন, চলো আমরা উপবাস করি যেন এই যাত্রাপথে ঈশ্বরের মঙ্গলময় হস্ত আমাদের উপরে থাকে এবং আমরা শত্রু থেকে রক্ষা পেতে পারি। আর তার উপবাসের সঙ্গে প্রার্থনা করলেন। আর বাইবেল বলছে 23 পদে, অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে এই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। হালেলুয়া। ঈশ্বর তাদের সেই উপবাস প্রার্থনা শুনেছিলেন। ঈশ্বর তাদেরকে শত্রু থেকে রক্ষা করেছিলেন, বিজাতি লোক থেকে রক্ষা করেছিলেন, অন্যান্য দেশের রাজা থেকে রক্ষা করেছিলেন। তারা সুরক্ষার জন্য উপবাস এবং প্রার্থনা করেছিলেন। আর ঈশ্বর তাদের প্রার্থনা মঞ্জুর করেছিলেন। রাজার কাছ থেকে আর কোনো সৈন্য চাইতে হয়নি, কোনো রাজার সৈন্য তাদেরকে সুরক্ষা দেয়নি, কিন্তু ঈশ্বর তাদের ঢাল দুর্গ হয়ে তাদেরকে পথে রক্ষা করেছে। আমেন। আপনি যদি সত্যি ঈশ্বরের অন্বেষণকারী হন, সত্যি যদি আপনি ঈশ্বরকে অন্বেষণ করেন, বাইবেল বলছে যে ঈশ্বরের মঙ্গলময় হাত আপনার উপরে আছে। হালেলুয়া, হালেলুয়া। যদি একজন প্রকৃত অন্বেষণী হন, প্রকৃত ঈশ্বরের একজন উপাসক হন, একজন ঈশ্বরের ভক্ত হন, একজন ঈশ্বরের দাস হন, ঠিক ইসরার মতো যদি আপনি সত্যি আপনার সারা জীবনে আপনি ঈশ্বরের খোঁজ করেন, আপনি ঈশ্বরের অন্বেষণ করেন, আপনি জেনে রাখুন সারা জীবন ঈশ্বরের মঙ্গলময় হস্ত আপনার উপরেই থাকবে। আমেন। তিনি চান এরকম অন্বেষণকারী, যারা তাকে খুঁজবে, যারা তাকে পেতে চাইবে। ঈশ্বর এরকম অন্বেষণকারীদেরকে খুঁজে বেড়ান, তার হাত তাদের উপরে থাকবে। আমরা নতুন নিমে কয়েকটা ঘটনা দেখব। প্রলোভনের মুখোমুখি হওয়ার সময় উপবাস করুন। আমরা যিশুকে দেখতে পাই, তিনি যখন উপবাস করছিলেন, আর লেখা রয়েছে যে তিনি দিয়াবল কর্তৃক পরীক্ষিত হলেন। আমরা মতি তার 4-1 থেকে 11 পদে যদি আমরা পাঠ করি, পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। মতি তার 4 অধ্যায় 1 থেকে 11 পদ খুবই পরিচিত একটি ঘটনা। প্রভু যিশু তিনি যোহন বাপ্তিস্মকের কাছ থেকে যখন তিনি বাপ্তিস্ম নিয়ে উঠলেন, তিনি পবিত্র আত্মা দ্বারা প্রান্তরে নিত হলেন। আর তিনি সেখানে 40 দিন অনাহারে থাকলেন, অর্থাৎ তিনি 40 দিন উপবাসের সঙ্গে তিনি ঈশ্বরের সঙ্গে একাকী থাকলেন। আর এই সময় আমরা দেখতে পাই যে শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল। শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল। কটা পরীক্ষা নিয়েছিল? 3টে, তাই তো? প্রথম পরীক্ষা কে বলবেন? প্রথম পরীক্ষা কে বলবেন? কি পরীক্ষা নিয়েছিল? প্রথম পরীক্ষা, যিশু ক্ষুধার্ত ছিলেন। 40 দিন অনাহারে থাকার পরে তিনি ক্ষুধার্ত ছিলেন। আর শয়তান তার কাছে আসলো। জানবেন, শয়তান আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করে, আপনার নিড কি, আপনার প্রয়োজন কি, সেটা নিয়ে আপনাকে প্রলোভনের মধ্যে ফেলবে। যদি আপনি অর্থ অভাবে থাকেন, শয়তান ওটার দ্বারাই আপনাকে পরীক্ষা করবে। যদি আপনি কোনো রোগে আক্রান্ত থাকেন, শয়তান ওটার দ্বারাই আপনাকে পরীক্ষা করবে। যদি আপনার যদি খাদ্যের অভাব থাকে, শয়তান ওটার দ্বারাই আপনাকে পরীক্ষা করবে। আপনার যেটা নিড সেইটা নিয়ে আপনাকে প্রলোভনের মধ্যে ফেলবে। শয়তান জানতো যিশু এখন ক্ষুধার্ত, তার এখন খাদ্যের প্রয়োজন আছে, আর তাই সে খাদ্য নিয়ে যিশুকে পরীক্ষা করছে। শয়তান জানে ভালো করে যে যিশুর মধ্যে এত ক্ষমতা রয়েছে, যদি পাথরকে বলে রুটি হয়ে যা, তাহলে সে সঙ্গে সঙ্গে রুটিতে পরিণত হবে। আমেন। শয়তান এটা জানতো, আর সেই যিশুকে পরীক্ষা করছে যেন যিশুর মধ্যে যে কর্তৃত্ব, যিশুর মধ্যে যে ক্ষমতা, যে শক্তি, যেন সেটাকে ভুলভাবে প্রয়োগ করে, ভুলভাবে ব্যবহার করে, নিজের স্বার্থে প্রয়োগ করে। কিন্তু যিশু বলছেন, আমি পরিচর্যা পেতে নয়, আমি পরিচর্যা করতে এসেছি। হালেলুয়া। যিশু নিজের উদ্ধারে, নিজের স্বার্থের জন্য এই জগতে আসেননি। সেই জন্য তার
সে ক্ষমতা, তার মহিমাকে নিজের স্বার্থে কখনো ব্যবহার করতে পারে না। যদি একবার করে ফেলে তাহলে যিশু আর জগতের পরিত্রাতা মসীহ কখন হতে পারবে না। শয়তান রুটি নিয়ে বলছে, পাথরকে বলছে যে এখনই বলো এই পাথরটা যেন রুটি হয়ে যায়, তাহলে তুমি তোমার খিদে মেটাতে পারবে, তোমার কষ্ট থাকবে না। যিশু কি উত্তর দিয়েছিলেন? সকলে বলে কি উত্তর দিয়েছিলেন? হালেলুয়া, হালেলুয়া। সবাই ঠিক বলেছেন, সবাই একসঙ্গে বলেছেন তো, কিন্তু সবাই ঠিক বলেছেন। আপনাদের উৎসাহ, আপনাদের আবেগ থেকে আমি বুঝতে পারছি। হালেলুয়া। যিশু বলছেন মনুষ্যকে বলো রুটিতে বাঁচে, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য বেরিয়ে আসে সেটাতেই মানুষ বাঁচে। হালেলুয়া। শয়তান যখন যিশুকে পরীক্ষা নিল তখন শয়তান এই পরীক্ষায় হেরে গেল। আমেন। দ্বিতীয় পরীক্ষা কি ছিল? কোথায় নিয়ে গেছিল শয়তান? যিশুকে কোথায় নিয়ে গেছিল? হ্যাঁ, কি বলেছিল? তুমি এখান থেকে ঝাঁপিয়ে পড়ো, ঈশ্বর তার দূতগণকে পাঠাবেন, তোমাকে হাতে করে তুলে নেবেন, কোলে করে তুলে নেবেন, আর তোমার আঘাত লাগবে না। যিশু কি বলছেন? আমি আপন ঈশ্বর প্রভুকে পরীক্ষা করব না। তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। হ্যাঁ, এটা সত্য। শয়তান কি ভুল কথা বলছিল? না, ওটা বাইবেলে লেখা রয়েছে। তার মানে শয়তানও বাইবেল জানে, শয়তানেরও বাক্য মুখস্থ আছে। যারা এরকম শয়তান গ্রস্ত অনেক লোক এরকম রয়েছে, তারা বাক্য জানে, বাক্য নিয়ে আপনাকে যাচাই করবে, বাক্য নিয়ে আপনাকে উল্লেখ করে বলবে। আপনি তখন কনফিউজ হয়ে যাবেন, আরে ঈশ্বরের লোক না শয়তানের লোক। কারণ শয়তানেরও বাক্য মুখস্থ আছে। সেন বাক্য বললেই সে একজন ঈশ্বরের লোক হয় না। আমেন। বাক্য বললেই সে ঈশ্বরের লোক হয় না। আপনি জেনে রাখুন, ভ্রান্ত তারাই হবে যারা বাক্যবিহীন জীবন যাপন করবে। যারা বাক্যেতে চলবে তারা ভ্রান্ত হবে না কখনো। যারা বাক্যেতে চলবে তারা কখনো ভ্রান্ত হবে না। সেটা আপনি বাক্যেতে চলুন, বাক্যেতে চলুন। আপনার জীবনযাপন যেন বাক্য অনুযায়ী হয়, আপনার কথাবার্তা যেন বাক্য অনুযায়ী হয়, আপনার আচার ব্যবহার যেন বাক্য অনুযায়ী হয়। জানবেন, প্রচার করার আগে আপনার ব্যক্তিগত জীবন ঠিক হতে হবে, তবে কিন্তু আপনার জীবনের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হবে। নচেত আপনি ভেতরে এক আর বাইরে এক, যদি আপনি মুখোশ পরে ঘুরে বেড়ান, একটা আপনি ছাড় হয়ে যদি আপনি মেষের মুখোশ পরে আপনি ঘুরে বেড়ান, তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। যখনই আপনার চাদরটাকে সরিয়ে নেওয়া হবে তখন আসল রূপ আপনার সবার সামনে বেরিয়ে আসবে, আর সেটা লজ্জাজনক হবে। যেন আমাদের জীবন ঈশ্বরের বাক্য অনুযায়ী হওয়া উচিত, ঈশ্বরের বাক্য অনুযায়ী হওয়া উচিত। আমেন। হালেলুয়া, হালেলুয়া। শয়তান কিন্তু ঈশ্বরের বাক্য, শয়তান আপনাকে পরীক্ষা নেবে। তো পরীক্ষার সময়, প্রলোভনের সময় আমাদের উপবাস করা উচিত। শেষ পরীক্ষাটা কি নিয়েছিল শয়তান? কি বলছে? পর্বতের উপরে দাঁড় করিয়ে সমস্ত রাজ্য দেখাচ্ছে, দেখো দেখো এই জগৎকে, সবকিছু আমার। ভাবতে অবাক লাগে, যার জিনিস তাকেই বলছে যে আমি তোমাকে দেব। বাইবেল অনেকে কি বলছে? যিশু পিতার সঙ্গে থেকে সবকিছুকে সৃষ্টি করেছেন। এখন সেই যিশুকে শয়তান বলছে তুমি আমাকে একবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো, তাহলে এই সমস্ত প্রভাব, প্রতিপত্তি, কর্তৃত্ব, ক্ষমতা, মহিমা আমি সবকিছু তোমাকে দেব। একবার প্রণাম করো। শয়তানের খুব শখ, জানেন, আরাধনা পাওয়ার খুব ইচ্ছা, তার আরাধনা পাওয়ার, যে একবার প্রণাম করবে। যখন স্বর্গেতে ছিল, লুসিফার যখন স্বর্গেতে ছিল, তখন তার কি ইচ্ছা ছিল? ঈশ্বরের সিংহাসনের উপরে তার সিংহাসন তৈরি করা, ঈশ্বরের রাজ্যের উপরে তার রাজ্যকে প্রতিষ্ঠিত করা, এটা তার ইচ্ছা ছিল।
সবাই ঈশ্বরকে মহিমা করছে, সবাই ঈশ্বরকে গৌরব করছে, তারও ইচ্ছা ছিল যে সমস্ত দূত বাহিনী তার ভজনা করবে, ঈশ্বরের উপরে সে উঠবে। আসলে ঈশ্বর তাকে এই জগতে ফেলে দিয়েছে। আমেন। আর সে শয়তানে পরিণত হয়েছে। তার এই মন্দ ইচ্ছার জন্য সে শয়তানে পরিণত হয়েছে। এটা তার অনেক ইচ্ছা, অনেক দিনের শখ যে লোকেরা তার আরাধনা করবে। যিশুকে বলছে আমাকে একবার আরাধনা করো, তাহলে আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। আর যিশু তিনি কি উত্তর দিলেন? তুমি আপন ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তারই আরাধনা করবে। আর তারপরে শয়তান তার কাছ থেকে চলে গেছিল। যিশু তিনি যখন তিনি উপবাসের মধ্যে যখন ছিলেন তখন তিনি পরীক্ষিত হয়েছিলেন। জেনে রাখুন, যখন আমরা উপবাস করি আমাদের উচিত প্রলোভনের সময় উপবাস করা, পরীক্ষার সময় উপবাস করা। যখন আপনার জীবনে কঠিন পরীক্ষা চলছে, আপনি কঠিন পরীক্ষার মধ্যে দিকে যাচ্ছেন, সেই সময় আপনার উচিত উপবাস করা। আমেন। আমরা অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিকে যাই। আমাদের জীবনে এরকম অনেক পরীক্ষা আসে। শয়তান বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসে। কখনো আপনার চাকরি চলে যাচ্ছে, কখনো আপনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কখনো আপনার পরিবারে কোনো ধ্বংস হচ্ছে, কারোর সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষার মধ্যে দিকে যেতে হচ্ছে। যখন আপনার জীবনে এরকম পরীক্ষা আসে, প্রলোভন আসে, তখন আপনার উচিত সেই সময় কি করা? উপবাস এবং প্রার্থনা। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখব নতুন নিয়মে আরেকটি ঘটনা, প্রভুর সেবা করার সময় উপবাস করুন। আমরা প্রেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ পাঠ করব। তখন আন্তিওকিয়ার মণ্ডলীতে বারনবা, শিমোন যাকে নিগের বলে, কুরিনীয় লুকিয়, হেরোদ রাজার সহপালিত মনহেম এবং শৌল নামে কয়েকজন ভাওবাদী ও শিক্ষক ছিলেন। তারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময় পবিত্র আত্মা কইলেন, আমি বারনবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। আমরা আন্তিওখিয়ার মণ্ডলীকে দেখি। আন্তিওখিয়ার মণ্ডলীতে এখানে লেখা রয়েছে যে কিছু ঈশ্বরের লোকেরা তারা উপবাস এবং প্রভুর সেবা করছিলেন। এখানে লেখা রয়েছে যে তখন আন্তিওখিয়ার মণ্ডলীতে বারনবা, শিমোন যাকে নিগের বলে, কুরেনীয় লুকিয়, হেরোদ রাজার সহপালিত মনহেম এবং শৌল নামে কয়েকজন ভাওবাদী ও শিক্ষক ছিলেন। 2 পদে লেখা রয়েছে তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। জানেন, উপবাস এবং প্রার্থনা হলো প্রভুর সেবা। যখন আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে রয়েছেন, আপনি জানবেন প্রভুর সেবা করছেন। এটা হলো প্রভুর সেবা। যখন আপনি প্রভুর সেবা করেন তখন আপনার উচিত উপবাস করা। কতজন প্রভুর সেবা করছি? কতজন প্রভুর সেবা করছি? যদি আপনি কোথাও মণ্ডলী চালাচ্ছেন, কোথাও লোকেদেরকে সুসমাচার দিচ্ছেন, আপনি যদি কোনো লোকেদের জন্য প্রার্থনা করছেন, অসুস্থ পীড়িত মানুষের জন্য, সমস্যাগ্রস্ত মানুষের জন্য যদি আপনি প্রার্থনা করছেন, আপনি অন্যকে সুসমাচার দিচ্ছেন, আপনি কোথাও গিয়ে প্রচার করছেন, আপনি জেনে রাখুন আপনি একজন সেবকের কাজ করছেন। আর বাইবেল আমাদেরকে বলে যে সেবা করার সময় আমাদের উপবাস করা উচিত আছে, প্রয়োজন আছে। তার কারণ আপনি ভেঙে পড়তে পারেন, আপনাদের হতাশা আসতে পারে, আপনি দুর্বল হতে পারেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য যখন আপনি প্রভুর সেবা করেন তখন উচিত উপবাস করা। উপবাস আপনাকে শক্তিযুক্ত করবে, উপবাস আপনাকে পরিচালিত করবে তার আত্মার দ্বারা। ঈশ্বর তার আত্মার দ্বারা আপনাকে শক্তিযুক্ত করবে এবং আপনি এই সেবা কাজকে আরো আগিয়ে নিয়ে যেতে পারবেন। ঈশ্বরের সেবা কাজ করার জন্য দরকার আমাদের আত্মিক শক্তি, আর আত্মিক শক্তি আসে উপবাস এবং প্রার্থনার মাধ্যমে। আমরা দেখতে পাই যে শিষ্যরা তারা ব্যর্থ হয়েছিল একটি দুষ্ট আত্মাকে দূর করতে। আর যখন যিশু সেখানে এসেছিলেন, তিনি দুষ্ট আত্মাকে দূর করলেন। শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন কারণ কি, কেন তারা ব্যর্থ হলো? যিশু বলেছেন প্রার্থনা এবং উপবাস ভিন্ন এ জাতি বাহির হয় না। তার মানে উপবাস এবং প্রার্থনা আমাদের জীবনে, আমাদের আত্মিক জীবনে শক্তি নিয়ে আসে।
আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে, ঐশ্বরিক শক্তি নিয়ে আসে, পবিত্র আত্মার শক্তি নিয়ে আসে। সেই জন্য উপবাস এবং প্রার্থনা প্রত্যেকটা সেবকের সেবিকার করা উচিত। উপবাস হলো এক ধরনের সেবা। আবার যারা সেবা করছে তাদের উপবাস করা উচিত। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ও কখন আপনার জীবনে দুঃখ আসবে, কখন আপনার জীবনে সমস্যা আসবে, তখন শুধু উপবাস করবেন তা নয়, কিন্তু যদি আপনি প্রভু সেবা করছেন তাহলে আপনাকে উচিত নিয়ম করে উপবাস করা। আমেন। উপবাস আমাদেরকে শক্তিযুক্ত করে। আমরা এখানে দেখতে পাই আন্তিওকিয়ার মণ্ডলীতে ঈশ্বরের যে লোকেরা ছিলেন, শিক্ষক ভাববাদীরা ছিলেন, প্রেরিতরা ছিলেন, তারা একসঙ্গে মিলিত হয়ে মণ্ডলীর মধ্যে তারা উপবাস এবং প্রভু সেবা করছিলেন। উপবাস হলো এক ধরনের সেবা। যদি আজকে আপনি উপবাসের সঙ্গে রয়েছেন, আপনি জেনে রাখুন আপনি প্রভু সেবা করছেন। আর যদি আপনি প্রভু সেবা করার জন্য প্রভুর মন্দিরে এসেছেন, আপনাকে কোমর বেঁধে প্রভু সেবা করা উচিত। আমেন, হালেলুয়া। কোমর বেঁধে সেবা করার অর্থ আপনি ঘুমোতে পারেন না, প্রার্থনা এসে অলস হতে পারেন না, আপনি আরাধনা বিহীন থাকতে পারেন না, আপনি প্রার্থনা বিহীন থাকতে পারেন না। প্রভু সেবা করার অর্থ আপনাকে উদ্দীপিত ভাবে, আগ্রহের সঙ্গে, আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে প্রভুকে খুঁজতে হবে। আপনাকে প্রভুর উদ্দেশ পেতে হবে, প্রভু স্পর্শ পেতে হবে, প্রভুর বাক্যকে গ্রহণ করতে হবে, প্রভুর কাছ থেকে তার জ্ঞান, তার প্রজ্ঞা নিতে হবে, পরামর্শ নিতে হবে যখন আপনি প্রভুর কাছে আসেন। হালেলুয়া, হালেলুয়া। 7 নম্বর পয়েন্ট, উপবাস যখন সঠিকভাবে করা হয় তখন উপবাস আমাদের আত্মাকে নম্র করে। আমরা গীত সংহিতা তার 35-13 পদ দেখব। কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট পড়িতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বুককে ফিরিয়া আসবে। দাউদ বলছে যে পীড়ার সময় আমি চট পড়িতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম। এখানে দুঃখ দেওয়ার অর্থ নিজের আত্মাকে নম্র করা, নিজের হৃদয়কে নম্র করা ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে নিজেকে নত করা। ঈশ্বর নম্রদেরকে অনুগ্রহ প্রদান করে থাকেন, তিনি অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করে থাকেন। সেজন্য উপবাস কি করে? আমাদেরকে নত নম্র করে। যদি আমরা সঠিকভাবে উপবাস করি তাহলে সেই উপবাস আমাদেরকে তার সম্মুখে নত এবং নম্র করে। আমেন। যেটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। সঠিকভাবে উপবাস করলে উপবাস আমাদের আত্মাকে শাসন করে। উপবাস আমাদের আত্মাকে শাসন করে। আমরা গীত সংহিতা 69-10 পদ পড়ব। যখন আমি রোদন করিলাম, উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম, তখন তাহা আমার দুর্নামের বিষয় হইল। এখানে বাইবেল বলছে আমার প্রাণকে ক্লেশ দিলাম, অর্থাৎ আত্মাকে শাসন করা, নিজেকে শাসন করা। উপবাস আমাদের আত্মাকে শাসন করে। আমাদের মধ্যে অনেক সময় উগ্র ভাব চলে আসে, অনেক সময় আমরা বদমেজাজি হয়ে যাই, অনেক সময় একটা হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়, অনেক সময় আমরা উদ্ধত হয়ে যাই। যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি তখন আমাদের প্রাণকে, আমাদের আত্মাকে উপবাস কি করে? শাসন করে। যখন আমরা ভুল পথে চলে যাচ্ছি, আমরা সামনের দিকে না গিয়ে আমরা ডায়ে বাঁয়ে ঘুরে যাচ্ছি, ভুল ট্র্যাকে পা রাখছি, ভুল ভাবে জীবনযাপন করছি, যখন আমরা উপবাস করি তখন কি করে? উপবাস আমাদের আত্মাকে শাসন করে আবার প্রভুর কাছে ফিরে নিয়ে আসে। আমেন। উপবাস কি করে? আমাদের আত্মাকে শাসন করে। শেষ পয়েন্ট আমরা দেখব যে নম্রদের প্রার্থনা শোনার সম্ভাবনা বেশি। যারা এইরকম নম্র হয়ে প্রার্থনা করবে তাদের প্রার্থনায় ঈশ্বর শুনবেন। আমরা ইসরা তার 8-21-23 পদ আমরা আরেকবার পাঠ করব। পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তি নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনতি করিবার জন্য আমি সেই স্থানে অহপা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে একদল সৈন্য কি অশ্বারোহী চাইতে আমার লজ্জাবোধ হইয়াছিল।
বস্তুত আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যারা তাহাকে ত্যাগ করে তাহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ। অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। আমরা এখানে দেখতে পাই যে ইসরা তিনি কি করেছিলেন? সুরক্ষা পাওয়ার জন্য তিনি উপবাস করেছিলেন। সমস্ত লোকেরা যারা তার সঙ্গে ছিল, যাদেরকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তাদেরকে তিনি বলেছিলেন যেন সবাই উপবাস করে, আর প্রত্যেকে উপবাস করেছিল। আর বাইবেল বলছে যে ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন। ইসরা কি করেছিল? ইসরা ঈশ্বরের কাছে নত নম্র হয়েছিল এবং সমস্ত লোকেদেরকে ঈশ্বরের কাছে নত নম্র হতে বলেছিলেন। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলেন যেন তাদের যাত্রা পথে তারা সুরক্ষা লাভ করতে পারে। আর ঈশ্বর তাদের সেই নম্র প্রার্থনা তিনি মঞ্জুর করেছিলেন। জেনে রাখবেন, আমরা যখন ঈশ্বরের কাছে নত নম্র হই তখন আমাদের প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেন। আমেন। যদি আপনি উদ্ধত মনোভাবে থাকেন আর প্রার্থনা করেন, সেই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করবেন না। ঈশ্বর চান তার সম্মুখে আমরা যেন নত নম্র হই, নম্র হয়ে যেন আমরা প্রার্থনা করি। আর এই উপবাসই পারে আমাদেরকে নত নম্র করতে, আমাদের আত্মাকে শাসন করতে, আমাদেরকে নম্র করতে, আমাদের আত্মাকে নম্র করতে উপবাস পারে। যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি, তখন আমরা আমাদের আত্মাকে আমরা কি করি? নত করি, নম্র করি, আমরা ঈশ্বরকে খুঁজতে আরম্ভ করি। আর তখনই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। যারা নম্রভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনা ঈশ্বর বেশি পছন্দ করেন, তিনি মঞ্জুর করেন। নত নম্র হওয়ার অর্থ আপনার জীবনকে পরিবর্তন করা। নত নম্র হওয়ার অর্থ ঈশ্বরের কাছে সর্বান্তকরণে ফিরে আসা, আপনার পাপগুলো থেকে মন পরিবর্তন করা। যখন ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে খোঁজ করেন, তখন ঈশ্বর আপনার প্রার্থনা মঞ্জুর করেন, তিনি আপনাকে আশীর্বাদ করেন। সেজন্য আমাদের উচিত নত নম্র হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আর উপবাসী পারে আমাদেরকে নত এবং নম্র করতে। সেজন্য আমরা যেন ঈশ্বরের কাছে নত এবং নম্র হয়ে আমরা প্রার্থনা করি। আমরা কেন প্রার্থনা করব, কেন উপবাস করব, আর সেই বিষয় আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখলাম যে আপনি উপবাস কেন করবেন। একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনি কেন উপবাস করবেন, আমরা সেই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখলাম। কেন আমরা উপবাস করব? 1 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছি? যুদ্ধের সময় অথবা যুদ্ধের হুমকিতে আমাদের উপবাস করতে হবে। 2 নম্বর, দাউদের সন্তান যখন অসুস্থ ছিল তখন দাউদ উপবাস করেছেন। তার মানে আমাদের প্রিয়জন যখন অসুস্থ থাকে বা আমরা যখন অসুস্থ হই, তখন আমরা উপবাসের সঙ্গে প্রার্থনা করতে পারি। 3 নম্বর, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চাইবার সময় আমাদের উপবাস করা উচিত। যদি আমরা কোনো পাপের মধ্যে পড়েছি, আমরা সেখান থেকে ফিরে আসতে চাইছি, উপবাসের সঙ্গে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। 4 নম্বর, ঈশ্বরের সুরক্ষা চাওয়ার সময় আমাদের উপবাস করা উচিত। যেভাবে ইসরা তিনি ঈশ্বরের সুরক্ষা চেয়েছিলেন, আর তাই তিনি এবং তার লোকেরা তার উপবাস করেছিলেন, আর ঈশ্বর তিনি তাদেরকে সুরক্ষা দান করেছিলেন। 5 নম্বর, লোভনের মুখোমুখি হওয়ার সময় আমাদের উপবাস করা উচিত। যেভাবে যিশু তিনি শয়তানকে তিনি দূর করেছিলেন, তিনি উপবাস এবং প্রার্থনার মাধ্যমে আমাদেরও যখন লোভন আসে আমাদের সামনে, তখন আমরা যেন উপবাসকে সাহারা হিসাবে নেই এবং উপবাস করি। আমেন। উপবাসের সঙ্গে যেন আমরা প্রার্থনা করি, যেন আমরা দিয়াবলকে প্রতিরোধ করি উপবাসের মাধ্যমে। যদি আমাদের জীবনে কোনো প্রলোভন এসেছে, অনেক সময় আমাদের জীবনে প্রলোভন আসে, অর্থের প্রলোভন, কেউ টাকার লোভ দেখাচ্ছে, আপনার মধ্যে এরকম প্রলোভন আসতে পারে কোনো মানসিক অভিলাষ, আপনার মধ্যে প্রলোভন আসতে পারে কোনো চক্ষুর অভিলাষ। আপনি যখন প্রলোভনের মধ্যে পড়েন, যখন আপনার মধ্যে কোনো প্রলোভন আসে, তখন আপনাকে উচিত উপবাস করা। আমেন। এটা হলো শয়তানের কৌশল, আপনাকে বন্দী বানানো, আপনাকে ফেলে দেওয়া, এগুলো শয়তানের কৌশল। আজ যখন আমরা উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি, তখন ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। আমেন। হালেলুয়া। 6 নম্বর বিষয় আমরা কি দেখেছি? প্রভু সেবা করার সময় আমাদের উপবাস করা উচিত। যখন আমরা প্রভুর সেবা কাজ করছি, তখন আমাদের উপবাস করা উচিত। যারা প্রভুর সেবা কাজ করছেন, প্রচার করছেন, প্রার্থনা করছেন, সাক্ষ্য দিচ্ছেন, আপনি কাউকে সুসমাচার দিচ্ছেন, অবশ্যই আপনাকে সময় বের করে উপবাস করা উচিত।
আমেন, হালেলুয়া। তো উপবাস কি করে? আমাদের আত্মাকে নম্র করে। উপবাস আমাদের আত্মাকে শাসন করে, আর ঈশ্বর নম্রদের প্রার্থনা মঞ্জুর করে। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা কেন উপবাস করব? আমি বিশ্বাস করি আমরা বুঝতে পেরেছি, এবং আগামী দিনগুলোতে আমরা যখন উপবাস করব, আমাদের উপবাস অবশ্যই আরো বেশি ফলপ্রসূ হবে এবং আমাদের জীবনে ঈশ্বর অনেক আশীর্বাদ নিয়ে আসবে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।